শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি কি দলে চান? উত্তরটা হ্যাঁ হয় স্বাভাবিক। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর সেই ম্যাচে রিয়াদের ঐতিহাসিক সেই সেঞ্চুরির কথা ভোলা যাবে? তবে এবারের আসরের প্রথম ম্যাচে কিন্তু রিয়াদ ছিলেন না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে চোট পান তিনি। আসার খবর এরই মধ্যে রিয়াদ পুরোপুরি সেরে উঠেছেন এবং তিনি অনুশীলনে ফিরেছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে তার থাকার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন, রিয়াদ একাদশে থাকবেন কিনা? মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে থাকবেন কিনা এবং তিনি যদি থাকেন তাহলে কে বাদ পড়তে পারেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে প্যাভিলিয়নের আজকের ভিডিও, যেখানে আপনাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান লিটন। ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের মূল সমস্যা ছিল ব্যাটিং। বলা যায় টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ ছিল। মিডল অর্ডারে তাহিদ হৃদয় এবং জাকের আলী দুজন কিন্তু দারুণ ইনিংস খেলার সুবাদে বাংলাদেশ সম্মানজনক একটি স্কোর পেয়েছিল। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুজন যে একাদশে থাকবে এটা কিন্তু নিশ্চিত। তাহলে রিয়াদকে জায়গা দিতে গেলে হয় টপ অর্ডার থেকে একজনকে অথবা মিডল অর্ডার থেকে একজনকে বসতে হবে। এখন আমরা যদি টপ অর্ডারের দিকে তাকাই তাহলে দেখা যাবে সৌম্য ছিলেন ভারতের বিপক্ষে ব্যর্থ। ফলে সৌম্যকে যদি বাদ দেওয়া হয়, নাজমুল হোসেন শান্ত তিনি হয়তোবা ওপেন করতে পারেন, এমনকি মেহেদী হাসান মিরাজও মেকশিট ওপেনার হিসেবে কাজ করতে পারেন। সেক্ষেত্রে মিডল অর্ডারে একটি জায়গা ফাঁকা হচ্ছে এবং সেখানে খেলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখানেও আছে প্রশ্ন, নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু সৌম্যের পরিসংখ্যান বেশ ভালো। সবশেষ যে সিরিজটি তিনি এই দলের বিপক্ষে খেলেছিলেন 86.50 গড়ে 173 রান করেছিলেন, যার মধ্যে ছিল 169 রানের ঐতিহাসিক সেই ইনিংস। এর বাইরের ম্যাচগুলোতে নিউজিল্যান্ডের বিপক্ষে খুব ভালো করতে না পারলেও সবশেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেখানেও কিন্তু একটি 50 হাঁকিয়েছিলেন তিনি। ফলে সৌম্যকে আসলে বাদ দেওয়া হবে কিনা এবং ব্যাটিং অর্ডারে এরকম বড় একটি পরিবর্তন আসবে কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আর সৌম্যকে যদি বাদ দেওয়া না হয় তাহলে বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর 7 ম্যাচ খেলে 185 রান করেছেন মুশফিক, এর মধ্যে আছে 73 রানের একটি ইনিংসও। কিন্তু বিপিএলে কিন্তু যার পণ্যায় ব্যর্থ ছিলেন, বলা যায় অফ ফর্মে ছিলেন মুশফিক, এমনকি ভারতের বিপক্ষে প্রথম বলে হয়েছেন আউট। ফলে মিডল অর্ডারে যদি কেউ বাদ পড়ে তাহলে কিন্তু মুশফিকের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। আর বোলিং লাইন আপে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। যদি পরিবর্তন আসে হয়তোবা তানজিম হাসান সাকিবের পরিবর্তে নাহিদ রানা একাদশে ঢুকতে পারেন। ফলে মাহমুদুল্লাহ রিয়াদ যদি একাদশে আসেন সেক্ষেত্রে হৃদয় এবং জাকের যেহেতু ভালো খেলেছেন, সৌম্য অথবা মুশফিক দুজনের একজনই হয়তোবা বসতে যাচ্ছেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ আসলেই খেলবেন কিনা সেটাও কিন্তু নিশ্চিত নয়। মোটা দাগে বলা যায় হৃদয় এবং জাকের ভালো করায় ব্যাটিং অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ঢোকানোর ক্ষেত্রে নির্বাচকদের বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে। এখন দেখার বিষয় এই পরীক্ষাটা তারা কিভাবে সামলান। দর্শক, আপনার কি মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদ খেলবেন? আর যদি খেলেন তাহলে কার জায়গায়? মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।